বিশ্ব রাজনীতির দাবাবোর্ডে ইরান সবসময়ই এক জটিল ও দুর্বোধ্য খেলোয়াড়, যাকে বোঝা বা ধারণা করা তারক তারব আন্তর্জাতিক বিশ্লেষকদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। বছরের পর বছর ধরে তারা নিজেদের লুকিয়ে রেখেছে এক অদৃশ্য পর্দার আড়ালে, যেখানে নিঃশব্দে বোনা হয়েছে এক বিশাল ও ভয়ঙ্কর জাল। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা প্রবাহ এবং বাতাসের ফিসফিস শব্দ বলছে এই পর্দার আড়াল থেকে এবার বেরিয়ে আসতে চলেছে এক নতুন ইরান, যা দেখে থমকে যেতে পারে গোটা বিশ্ব। আন্তর্জাতিক নিরাপত্তা বলয়ে এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তেহরানের বন্ধ দরজার ওপাশে আসলে কি ঘটছে? মরুভূমির বালির নিচে চাপা পড়া কোনো এক গোপন সুড়ঙ্গে কি জন্ম নিচ্ছে এমন কোনো দানব, যা পাল্টে দেবে পৃথিবীর ক্ষমতার সাম্রাজ্য? সম্প্রতি ফাঁস হওয়া কিছু অস্পষ্ট তথ্য আর স্যাটেলাইট ইমেজের টুকরো টুকরো অংশ জোড়া লাগিয়ে সামরিক বিশেষজ্ঞরা যে চিত্রটি এঁকেছেন তা কেবল ভীতি জাগরণই নয়, রীতিমতো হাড় হিম করা এক দুঃস্বপ্নের মতো। গুঞ্জন উঠেছে ইরান তৈরি করছে ইতিহাসের অন্যতম শক্তিশালী ও বিধ্বংসী এক মিসাইল বা ক্ষেপণাস্ত্র, যার ধ্বংস ক্ষমতা সম্পর্কে কোনো সঠিক ধারণা এই মুহূর্তে পৃথিবীর কোনো সুপার পাওয়ারের কাছেও নেই। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো এই প্রজেক্ট নিয়ে বিশ্বজুড়ে যে পরিমাণ হইচই হওয়ার কথা ছিল তার ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না, বরং এক অদ্ভুত ও ভুতুড়ে নীরবতা গ্রাস করেছে পশ্চিমা বিশ্বকে। যারা সাধারণত ইরানের সামান্য নড়াচড়াতেও যুদ্ধের দামামা বাজিয়ে দেয়, সেই আমেরিকা ও ইউরোপীয় শক্তিগুলো এবার যেন মুখে কুলু পেটে বসে আছে। এই নীরবতা কি আতঙ্কের, নাকি বড় কোনো ঝড়ের পূর্বাভাস? ফাঁস হওয়া একটি অত্যন্ত গোপন ভিডিও ক্লিপই এই আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভিডিওটিতে দেখা যায় মাটির বহু গভীরে কোনো এক গোপন কারখানায় আবছা আলো আধারিতে শুয়ে আছে এক বিশাল আকৃতির ধাতব দানব। মিসাইলটির গঠন, দৈর্ঘ্য এবং এর গায়ে লেগে থাকা জটিল প্রযুক্তি দেখেই অভিজ্ঞ সামরিক প্রকৌশলীরা নিশ্চিত হয়েছেন যে এটি কোনো সাধারণ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নয়। এর ইঞ্জিনের আকার এবং জ্বালানি চেম্বারের নকশা বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে এটি একবার আকাশের বুক চিরে মহাকাশে উঠলে হাজার হাজার কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুকে আঘাত আনতে সক্ষম, এবং তা চোখের পলকে। তবে এই মিসাইলের আসল আতঙ্ক এর দূরত্বে নয়, বরং এর পেটে ধারণ হওয়া বিধ্বংসী ক্ষমতায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যে ভীতি জাগরণী পরিসংখ্যানটি উঠে এসেছে তা বিশ্বাস করাও কঠিন। বলা হচ্ছে এই মিসাইলটি প্রায় ৮০ থেকে ১০০ মেগাটন টিএনটি সমমানের বিস্ফোরক শক্তি বহন করতে পারে। সাধারণ মানুষের মস্তিষ্কে এই সংখ্যার ভয়াবহতা ধরা নাও দিতে পারে, কিন্তু ইতিহাসের দিকে তাকালে শরীর শিউরে ওঠে। ১৯৪৫ সালে হিরোশিমায় আমেরিকা যে পারমাণবিক বোমাটি ফেলেছিল তার ক্ষমতা ছিল মাত্র ১৫ কিলোটন, আর ইরানের এই কথিত মিসাইলটি নাকি তার চেয়ে প্রায় ৭,০০০ গুণ বেশি শক্তিশালী। অর্থাৎ যদি এটি কোনো জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে, তবে সেই শহর শুধু মানচিত্র থেকে মুছে যাবে না, বরং সেখানকার মাটি, বাতাস আর অস্তিত্বও বাষ্প হয়ে উড়ে যাবে। ১০০ মেগাটন ক্ষমতার একটি বোমা মানে হলো কিয়ামতের এক ছোট্ট সংস্করণ। এখন প্রশ্ন হলো, ইরান কেন এমন আত্মঘাতী ক্ষমতার অধিকারী হতে চাইছে, আর কেনই বা তারা এই প্রজেক্টটিকে এত গোপনে লালন করছে? এই রহস্যের জট খুলতে হলে আমাদের তাকাতে হবে ইরানের ভৌগোলিক অবস্থানের দিকে। জানা গেছে এই দানবীয় অস্ত্রটি তৈরি হচ্ছে ইরানের দক্ষিণাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় লোকচক্ষুর আড়ালে। সেখানে পাহাড়ের নিচে খনন করা হয়েছে বিশাল সব টানেল বা সুড়ঙ্গ, যা অনেকটা মাটির নিচের শহরের মতো। এই গোপন সামরিক ঘাঁটি এতটাই সুরক্ষিত এবং গোপনীয় যে ইরানের নিজস্ব সেনাবাহিনীর অনেক উচ্চপদস্থ জেনারেলও জানেন না এখানে আসলে কি তৈরি হচ্ছে। হাতে গোনা কয়েকজন শীর্ষ বিজ্ঞানী এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের সরাসরি তত্ত্বাবধানে এই যজ্ঞ চলছে। এই চরম গোপনীয়তাই প্রমাণ করে যে ইরান কোনো সাধারণ প্রস্তুতির মধ্যে নেই। তারা এমন এক পরিস্থিতির জন্য নিজেকে তৈরি করছে যেখানে আত্মরক্ষা নয়, বরং অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য চরম আঘাতের প্রয়োজন হতে পারে। কিন্তু ইরান একাকী এত বড় জটিল প্রযুক্তির অধিকারী হতে পারত? এখানেই গল্পের মোড় নেয় অন্যদিকে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর রাডারে ধরা পড়েছে আরেক পরাশক্তি চীনের ছায়া। যদিও সরাসরি কোনো প্রমাণ নেই, তবুও বিভিন্ন গোপন রিপোর্টে বারবার উঠে আসছে বেইজিংয়ের নাম। ধারণা করা হচ্ছে এই প্রজেক্টের প্রাণভোমরা অর্থাৎ এর প্রযুক্তিগত মেরুদণ্ড এসেছে চীন থেকে। মিসাইলটির নিখুঁত দিক নির্ণয় ব্যবস্থা, রাডার ফাঁকি দেওয়ার বিশেষ স্টেলথ টেকনোলজি এবং উচ্চ ক্ষমতার বিশেষ জ্বালানি, এগুলোর উৎস খুঁজলে চীনের দিকে আঙুল ওঠে। অনেক বিশ্লেষক মনে করছেন চীন হয়তো সরাসরি মিসাইলটি বানিয়ে দেয়নি, কিন্তু তারা ইরানের হাতে তুলে দিয়েছে সেই সব চাবি যা ছাড়া এই তালা খোলা সম্ভব ছিল না। ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম থেকে শুরু করে মিসাইলের গাইডেন্স চিপ,
সবকিছুতেই চীনা প্রযুক্তির ছাপ স্পষ্ট। এর মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন মেরুকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চীন হয়তো ইরানকে ব্যবহার করে মধ্যপ্রাচ্যে আমেরিকার একাধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে চাইছে, আর ইরান সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে অজেয় করে তুলছে। ইরানের এই নতুন মিসাইলটি সম্পর্কে আরেকটি যে তথ্য সবার ঘুম হারাম করেছে তা হলো এর মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি এন্ট্রি ভেহিকেল বা MIRV প্রযুক্তি থাকার সম্ভাবনা। সোজা কথায়, এই মিসাইলটি আকাশে ওড়ার পর একটি মাত্র লক্ষ্যবস্তুকেই আঘাত হানবে না, বরং এটি মহাকাশে গিয়ে কয়েক ভাগে বিভক্ত হয়ে যাবে এবং প্রতিটি অংশ আলাদা আলাদা শহরে বা সামরিক ঘাঁটিতে আঘাত হানতে পারবে। অর্থাৎ একটিমাত্র মিসাইল উৎক্ষেপণ করেই ইরান একাধিক দেশ বা শহরের ধ্বংস নিশ্চিত করতে পারে। পৃথিবীর হাতে গোনা মাত্র কয়েকটি দেশের কাছে এই প্রযুক্তি আছে, আর ইরান যদি সত্যি সত্যি এই ক্লাবে প্রবেশ করে থাকে তবে তা হবে বর্তমান বিশ্ব ব্যবস্থার জন্য এক বড় ধাক্কা। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাথে ইরানের সাপে নেউলে সম্পর্ক, আমেরিকার কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সৌদি আরবের সাথে শীতল যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে ইরান সম্ভবত এমন এক বার্তা দিতে চাইছে যা তাদের শত্রুদের মেরুদণ্ড কাঁপিয়ে দেবে। ইরান বরাবরই বলে এসেছে তাদের পরমাণু কর্মসূচি বা মিসাইল প্রজেক্ট কেবলই আত্মরক্ষার জন্য। তারা যুদ্ধ চায় না, শান্তি চায়। কিন্তু আত্মরক্ষার জন্য 100 মেগাটনের বোমা বা মাল্টিহেডেড মিসাইলের কি খুব প্রয়োজন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো সুদূর প্রসারী পরিকল্পনা? পাহাড়ে ঘেরা সেই গোপন ঘাঁটিতে দিনরাত এক করে বিজ্ঞানীরা আসলে কিসের প্রস্তুতি নিচ্ছেন? বিশ্ব মোড়লরা যারা সারাক্ষণ স্যাটেলাইট দিয়ে পৃথিবীর প্রতিটি ইঞ্চি মেপে বেড়াচ্ছে, তারা কেন এই প্রজেক্টের বিরুদ্ধে এখনো কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না? কেউ কেউ বলছেন তারা হয়তো ভয় পাচ্ছে, কারণ এমন কোনো দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া খুব কঠিন যাদের হাতে পৃথিবী ধ্বংস করার মতো অস্ত্র থাকার সম্ভাবনা রয়েছে। আবার কেউ কেউ মনে করছেন পশ্চিমা বিশ্ব হয়তো তলে তলে কোনো আপোষের চেষ্টা করছে, যাতে এই দানব বোমার বাটনে কেউ চাপ না দেয়। কিংবা এমনও হতে পারে তারা সঠিক সময়ের অপেক্ষা করছে, যখন তারা নিশ্চিত হবে যে আসলে ইরানের হাতে কি আছে। তবে ভয়ের জায়গাটা অন্যখানে। নিষেধাজ্ঞা দিয়ে কোণঠাসা করে রাখা একটি দেশ যখন পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন তারা মরিয়া হয়ে ওঠে। ইরান হয়তো সেই মরিয়া মনোভাব থেকেই এই পথ বেছে নিয়েছে। তারা বিশ্বকে বুঝিয়ে দিতে চায় বাঘকে খাঁচায় বন্দি করা গেলেও তার থাবা ভোঁতা করা সম্ভব নয়। পাহাড়ের নিচের সেই গোপন ল্যাবরেটরিতে তৈরি হওয়া সেই মিসাইল হয়তো কোনোদিন ব্যবহার হবে না, হয়তো এটি কেবল ভয় দেখানোর জন্যই বানানো হচ্ছে। কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় মানুষ যখনই কোনো মরণাস্ত্র বানিয়েছে, শেষ পর্যন্ত তা কোনো না কোনোভাবে ব্যবহৃত হয়েছে। হিরোশিমা নাগাসাকি তার জ্বলন্ত প্রমাণ। আজ যে প্রযুক্তির কথা ফিসফাস করে শোনা যাচ্ছে, কাল হয়তো তা শিরোনাম হয়ে আমাদের সামনে আসবে। চীনের এই নীরব সমর্থন, ইরানের এই অকল্পনীয় গোপনীয়তা এবং বিশ্বের বড় শক্তিগুলোর এই রহস্যজনক নিশ্চুপ থাকা সব মিলিয়ে এক জটিল ধাঁধার সৃষ্টি করেছে। আমরা হয়তো এখনো পুরোটা জানি না, হয়তো আরও অনেক ভিডিও ফাঁস হবে, আরও অনেক তথ্য বেরিয়ে আসবে, অথবা একদিন হঠাৎ ভোরের আলো ফোটার আগেই আমরা জানব পৃথিবী আর আগের মতো নেই। যে মিসাইলটি আজ কেবল গুজবের স্তরে আছে, সেটি হয়তো কাল বাস্তবতা হয়ে দাঁড়াবে। ইরান কি আসলেই বিশ্বকে চমকে দিতে প্রস্তুত, নাকি এটি শুধুই তাদের অস্তিত্ব টিকে রাখার এক মনস্তাত্ত্বিক খেলা? এই প্রশ্নের উত্তর এখনো সময়ের গর্ভে, পাহাড়ের নিচে সেই অন্ধকার সুড়ঙ্গে। কিন্তু বাতাসের গন্ধে বারুদের আভাস পাওয়া যাচ্ছে, আর সেই আভাস বলছে সামনে বড় কিছু একটা আসছে। পৃথিবী কি সেই ধাক্কা সামলাতে প্রস্তুত, নাকি আমরা অজান্তেই দাঁড়িয়ে আছি এক মহাপ্রলয়ের দ্বার প্রান্তে, যেখানে একটি ভুল সিদ্ধান্তই শেষ করে দিতে পারে মানব সভ্যতার হাজার বছরের অর্জন? রাজনীতি, কূটনীতি আর ক্ষমতার এই নোংরা খেলায় সাধারণ মানুষ সবসময় দর্শকের ভূমিকায় থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। তবে এবার পর্দার আড়ালে যে নাটক মঞ্চস্থ হচ্ছে, তার সমাপ্তি হয়তো ট্র্যাজেডি ছাড়া আর কিছুই হবে না। বিশ্ব তাকিয়ে আছে সেই গোপন পাহাড়ের দিকে, যেখানে নিঃশব্দে জেগে উঠছে এক নতুন পরাশক্তি।